ভরা মৌসুমে পর্যটক খরায় ভুগছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিবেশী দেশ মায়ানমারের অস্থিরতা ও স্থানীয় প্রশাসনের ভ্রমণ পাশ জটিলতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্টরা। সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। কক্সবাজারের টেকনাফ থেকে শাহিন শাহর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সমুদ্র বিস্তৃত এ দ্বীপের আয়তন মাত্র 17 বর্গ কিলোমিটার। এখানে সারা বছর অসংখ্য মানুষের পদচারণা থাকলেও এবার অনেকটা ভাটা পড়েছে। নানা সমস্যার কারণে এ দ্বীপে আসতে পারছে না ভ্রমণ পিপাসুরা। ফলে ভরা মৌসুমেও গেলবারের চেয়ে অর্ধেকে নেমেছে পর্যটক সংখ্যা। মায়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন দ্বীপটিতে ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এরই মধ্যে প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণের অনুমতি নিয়ে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। অথচ অনুমোদিত পর্যটকও না আসায় ক্ষতির মুখে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্টরা। দৈনিক বিক্রি হয়তো 20 থেকে 25,000 টাকা। এখন লোকজন কম আসছে, তাই এই জন্য আমাদের এখন বিক্রি হচ্ছে না। জাহাজ কমে গেছে, লোক আসতে পারতেছে না। এখন দৈনিক বিক্রি হয় 1000 টাকা 2000 টাকা এরকম বিক্রি হয়। এবার বিক্রি হতে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। বিগত সিজনে আমার দোকানে দৈনিক ভালো বেচা কিনা হয়তো, এই সিজনে পর্যটন সীমিত করার কারণে আমার দোকানে বেচা কিনা খুব কম। এক সপ্তাহ যাবৎ শিপ চলতেছে, দোকানে বেচা কিনা দৈনিক 1000 টাকার উপরে হয় না। এই টাকা দিয়ে কেমনে সংসার চালাইবো আর কেমনে ফুলাফাইন লেখাপড়া করাইবো। আগে এই দিনে আমার এই দোকানে ব্যবসা ছিল প্রায় 25 থেকে 30,000। আজকে আমার দোকানে 5 থেকে 4,000। প্রতি বছর টাকা এমনি কম বেশি তো এমনি চলে, কিন্তু এবার তো একদম জিরো হইতে পারে আর কি। 1 নভেম্বর থেকে জাহাজ চলাচলের বিধিনিষেধ নির্দেশনা থাকলেও অনেক কিছু ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সব কিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। টুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না। আসলে আমরা 2000 পর্যটকের পক্ষে না, এখনো আমরা আন্দোলন চলমান। দ্বীপে ভ্রমণের জন্য পর্যটকদের স্থানীয় প্রশাসন থেকে পাস নিতে হয়। এছাড়াও সেখানে রাত্রি যাপনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বাড়তি ঝামেলার কথা ভেবে অনেকেই এ দ্বীপে যেতে আগ্রহী নয়। ঢাকা থেকে আসছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসছি। কক্সবাজার থেকে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করে সেন্ট মার্টিন যাচ্ছি। এখন যেতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের টিকিটটা আগে করার আগে ট্রাভেল পাসটা করতে হয়েছে, তারপর টিকিট করে তারপর আমরা দেন যাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এই জায়গায় অনেক ঝামেলা চলতেছিল, নাকি ঢুকতে দিবেন না, ওই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো এখন ফাইনালি সবাই মিলে যেতে পারছি, খুব আনন্দ লাগছে। এই সমস্যা সমাধানে দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য বিকল্প ভাবা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আগে অনিয়ন্ত্রিত ট্যুরিস্ট যেত, সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য এখনের চাইতে একটু বেশি হতো। এক্ষেত্রে আসলে আমাদের সেন্ট মার্টিন যে অধিবাসী আছে তাদেরকে আসলে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে ইকো ট্যুরিজমের দিকে আসলে নিয়ে যেতে হবে। তো আমরা আগামী বছরের জন্য এটি আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে একটি প্ল্যান করব যে কিভাবে ইকো ট্যুরিজম এবং ট্যুরিস্টদের সাথে গাইড সহ সকল ট্যুরিজম কেন্দ্রিক ব্যবসাগুলো সেন্ট মার্টিনের নিজস্ব লোককে দিয়ে করানো যায়। এখন গেলে দেখা যায় ঢাকার থেকে বা চট্টগ্রাম থেকে অনেক বেশি হোটেলের মানুষজন কাজ করছে। সেটা যদি আমরা লোকাল মানুষকে ট্রেন করে এই ব্যবসাগুলো চালাতে পারি, তাহলে সেন্ট মার্টিনের বাসীর অর্থনৈতিক উন্নতি হবে বলে আমি ধারণা করি। দ্বীপের প্রায় 10,000 মানুষের জীবন জীবিকার কথা ভেবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।